ক্যান্সার স্টেজিং এর উপর ক্যান্সারের ট্রিটমেন্ট নির্ভর করে। যেমন আর্লি স্টেজে আমরা সার্জারি করি, পরবর্তীতে এডজুভেন্ট কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে থাকি এবং সেই সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং বিশেষ করে আমাদের যে এই 3টা মেইন সেগমেন্ট আছে তার মধ্যে আমাদের রেডিওথেরাপির অবস্থা খুবই খারাপ, অপর্যাপ্ততা, রেডিয়েশন অঙ্কোলজিস্টের অভাব, রেডিও মেশিনের অভাব, খুবই খারাপ অবস্থা। এবং সার্জিক্যাল অঙ্কোলজিরও অবস্থা খুব একটা ভালো না, খারাপই বলবো। অনেক রোগী আস্থার অভাবে বিদেশে চলে যায়। সুতরাং আমাদের এই সেগমেন্টগুলোকে উন্নত করতে হবে বিশেষ করে। এবং ল্যাবরেটরির ব্যাপারেও আমি বলেছি যে আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিরও অনেক দুর্বলতা, অপ্রতুলতা, বিশেষ করে মলিকুলার ফ্যাসিলিটি তো আমাদের নাই বললেই চলে। এটা আমাদের অনেক বাড়াইতে হবে। বিশেষ করে একটা সেগমেন্টে আমাদের অনেকটা উন্নত হয়েছে, বিশেষ কেমোথেরাপি বা ড্রাগ, যেমন কেমোথেরাপি, টার্গেট ইমোথেরাপি অনেকটা উন্নত হয়েছে। প্রায় আমি বলবো 90% ওষুধই কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। হয়তোবা দামটা এখন আমরা আমাদের আয়ত্তে আনতে পারি নাই। এই দাম সম্বন্ধে আমি একটু বলবো। যেমন আমরা অঙ্কোলজিস্ট আছেন বা যারা রোগী আছেন তারা হয়তো বুঝবেন, আমাদের প্রায়শই আমাদের কেমোথেরাপি ড্রাগ লাগে, আমাদের বিভিন্ন মনোক্লোনাল অ্যান্টিবডি ড্রাগ লাগে, ইমিউনোথেরাপি ড্রাগ লাগে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ফিলগাস্টিম একটা ড্রাগ যেটা আমাদের কেমোথেরাপি পর দেওয়াই লাগে। এই ওষুধটা ভারতে 1,000 টাকা পাওয়া যায় আর আমাদের দেশে 3,000, 4,000, 5,000, 6,000 টাকা। সিমিলারলি পেকফিলগাস্টিন ইন্ডিয়াতে 2,000 টাকা পাওয়া যায় এবং আমাদের দেশে এটা পাওয়া যায় 10,000, 15,000, 20,000 টাকায়। ঠিক বিভাজিজমে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ওষুধ যেটা সাথে অনেক রোগে ইউজ করা যায়। এটা আমাদের 400 মিলিগ্রাম বিভাজিজমের দাম ভারতে পাওয়া যায় 15,000 টাকায়, 20,000 টাকায়, কিন্তু আমাদের দেশে পাওয়া যায় 40,000 টাকার বেশি এবং উপরে। তদ্রূপ ট্রাস্টজম একটা ওষুধ যেটা প্রায়শই ব্রেস্ট ক্যান্সারের রোগীদের লাগে, তো সেটা 440 মিলিগ্রাম ওষুধ ভারতে পাওয়া যায় 25,000 টাকায়, 20,000 টাকায়, কিন্তু আমাদের দেশে 50,000 টাকার নিচে কোথাও পাওয়া যায় না। 60,000, 80,000, 70,000, 80,000। সুতরাং আমি জানি না এটা আমাদের সমস্যাটা কোথায়। হতে পারে যে আমাদের র মেটেরিয়াল তৈরি হয় না, যেহেতু ইপিআই তৈরিটা হয় না, যেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এপিআই, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আমার তৈরি হয় না। কিন্তু আমি আশা করব নিশ্চয়ই ওনারা এই র মেটেরিয়ালস এপিআই তৈরি করার জন্য ব্যবস্থা নেবেন এবং আমি মাননীয় সরকারের প্রতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাবো তারা যেন এই জিনিসগুলি ইম্পোর্টের বেলা অত্যন্ত ট্যাক্সকে মিনিমাম করে দেন অথবা ট্যাক্স নাই রাখেন, প্রয়োজনীয় ভর্তি করে দেন এবং আমাদের যেন এপিআই প্রোডাকশন সেন্টার তৈরি করা হয়, প্রোডাকশন ফ্যাক্টরি তৈরি করা হয়। তাহলেই কিন্তু আমাদের দেশের জন্য, আমরা মানুষের জন্য একটা কিছু করতে পারবো। আমি অনেক কথা বললাম কিন্তু কাজ করলাম না, এই ধরনের কিন্তু মানুষ আর চায় না। আমরা এখন চাই কাজ। আমরা কথা দিয়ে অনেক শুনেছি, এই স্বাধীনতার পর থেকে আমরা শুধু কথাই শুনতেছি, আমরা এই হয়ে গেছি, সেই হয়ে গেছি, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমরা এখনো সমস্ত চিকিৎসা, বিশেষ করে ক্যান্সার চিকিৎসা মানুষের দৌড় গড়ায় পৌঁছতে পারি নাই। আমাদের অবশ্যই এটা চেষ্টা করা উচিত। আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত স্টেক হোল্ডারদের অনুরোধ করব, আমাদের সমস্ত লোকদেরকে বলবো যারা এফোর্ড করতে পারেন, যারা স্টেক হোল্ডার আছেন, তারা যেন এই সেগমেন্টে ইনভেস্ট করেন, ক্যান্সার সেন্টার তৈরি করেন, যাতে করে মানুষের ক্যান্সারের চিকিৎসার জন্য আর কোথাও যেতে না হয় এবং সমস্ত মানুষ যেন অ্যাটলিস্ট ট্রিটমেন্ট পেয়ে মারা যেতে পারে।